নওশীন, আগুনের ঘটনা ঘটেছে সকাল 10:30টায় চট্টগ্রামের এই যে পতেঙ্গার এই জেটিতে। এটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলা জ্যোতি। সেখানে আগুনের ঘটনার পরপরই আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, সকল ফায়ার কর্মকর্তারা এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এই মুহূর্তে আগুন কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে, তবে পুরোপুরিভাবে নির্বাপন করা সম্ভব হয়নি। ভেতরে হয়তো আগুন আরও রয়ে গেছে, যার কারণে এখনো পর্যন্ত এখানে আগুন নিভানোর ভেতরে আগুন যে রয়েছে সেটি নেভানোর কাজ করছে। এই জাহাজটি মূলত বাংলা জ্যোতি, সেটি এখানে ইস্টার্ন রিফাইনারিংয়ের যে অয়েল ডিপো আছে এখানে তারা তেলগুলো নামানোর জন্য অপেক্ষা করছিল। এটি সকাল 10:30টায় হঠাৎ করে এখানে ইঞ্জিনের যে সামনের অংশটি আছে এখানে আগুনের ঘটনা ঘটে এবং সে আগুনের পরপরই এখানে ফায়ার সার্ভিসের প্রথমে 4টি ইউনিট তারা আগুন নিভানোর কাজ শুরু করে। এরপর পরে বেশ কয়েকটি ইউনিট আরও এখানে যোগ দেন এবং নৌবাহিনীর ফায়ারম্যান যারা রয়েছেন, বিমান বাহিনী এবং সেনাবাহিনী সকলে এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছিলেন, যার কারণে আগুনের ভয়াবহতা কিন্তু আর বাড়তে পারেনি। এখানে যেহেতু এটি তেলের জাহাজ, তেলগুলো এখন ভিতরে কি অবস্থায় রয়েছে সেটি হয়তো এরপরেই তারা দেখবেন। এই মুহূর্তে আগুন কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে, তবে পুরোপুরিভাবে নির্বাপন না হওয়ার কারণে এখনো পর্যন্ত কাজ করছেন তারা। আপনি নিশ্চয়ই দেখছেন এটি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রের এখানে কিন্তু সবগুলো পানিতেই আগুন নির্বাপনের যে ফোম দেওয়া হচ্ছে আগুন নিবানোর জন্য সেগুলো এখানে পুরো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং যেহেতু এটি আগুনের ঘটনা এবং তেলের জাহাজ, যার কারণে আশেপাশে যে জাহাজগুলো রয়েছে সেগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং এখানে নিরাপত্তার কারণে এই জায়গাটিতে পুরোপুরিভাবে এখানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী যারা রয়েছেন সকলে এটিকে তারা গার্ড দিয়ে রেখেছেন কোনোভাবে যেন এখনো বিশৃঙ্খলা না হয়। এবং একটি তারা বলছেন, নৌবাহিনী যারা কর্মকর্তা রয়েছেন তারা বলেছেন তেলের যে ডিপোটি ভিতরে যে তেলের ট্যাঙ্কগুলো রয়েছে সেখানে কিন্তু আগুন যেতে পারেনি, যার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে কিন্তু এই জাহাজ এবং এখানকার আশেপাশে যে জাহাজগুলো রয়েছে সেগুলো রক্ষা পেয়েছে, এমনটাই তারা বলছেন। এবং জাহাজের মোটামুটি আপনারা নিশ্চয়ই দেখছেন জাহাজের যে উপরের ইঞ্জিন রয়েছে, বডি রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে আগুনে বশীভূত হয়েছে, তবে তেলের যে ট্যাঙ্কগুলো রয়েছে ভেতরে সেগুলো নিরাপদ রয়েছে এমনটাই আশা করছেন এখানকার যারা আগুন নির্বাপনে কাজ করছেন তারা। তো এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং আগুন পুরোপুরিভাবে নেভানোর জন্য ভিতরে যদি আগুনের কোনো কাজ করছেন এখনো পর্যন্ত যারা এখানে ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং বিমান বাহিনী যারা ফায়ারম্যান রয়েছেন তারা কাজ করছেন এবং পুরো এলাকাটিকে নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে রেখেছেন। যেহেতু এটি একটি রাষ্ট্রায়ত্ত একটি এখানে প্রতিষ্ঠান রয়েছেন ইস্টার্ন রিফাইনারিং এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো সেগুলো যেন কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা না ঘটে সেজন্য এখানে পুরোপুরিভাবে এটা নিয়ন্ত্রণে রেখেছেন এবং এটি সেনাবাহিনী কাজ করছেন এখানে যেন সকল প্রতিষ্ঠানগুলো যেন কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটতে না পারে। এবং আগুনের যে লেলিহান সেটি এই মুহূর্তে নাই বললে চলে, তবে পুরোপুরিভাবে এটিকে আরও বেশি নিরাপদ করার জন্য এবং নির্বাপন করার জন্য কাজ করে যাচ্ছেন এই মুহূর্তে যারা ফায়ারম্যান রয়েছেন তারা। এ ছিল আমার কাছে আজকের যে তেলের জাহাজের আগুনের ঘটনা সেটি সর্বশেষ তথ্য। রুনা, আপনাকে ধন্যবাদ। পুরো ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া পুড়ে গেছে। এটা মুখে বল দেখবে যাবে না যে রাস্তা কতটুক দিয়ে ভাঙছে। 200 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গা নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে, জনস্বার্থ।